লবণ দিতে ভুলে গেছি সামান্য, একটা রেসিপি বানাই শ্বশুরের জন্য, যাকে শ্বশুরের মনের চিতা বড় হয় সামান্য, একটা রেসিপি বানাই শ্বশুরের জন্য, একটু তেলও দিলাম সাথে। সাথে আদা জিরা দিলাম সামান্য, একটা রেসিপি বানাই শ্বশুরের জন্য, যাকে শ্বশুরের মনের চিতা বাবুর হয় সামান্য, একটা রেসিপি বানাই শ্বশুরের জন্য, একটা রেসিপি বানাই শ্বশুরের জন্য। আদা দিছি, মরিচ দিছি, হলুদ দিছি সামান্য, একটা রেসিপি বানাই শ্বশুরের জন্য। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে শ্বশুরের মনে তিতা ভাব কেন দূর হবে। অ্যাকচুয়ালি ওনার মনে তিতায় ভরা, তো মানে তিতা রাখার জায়গা তার মনে নাই, তাই সেই তিতা ভাবটা দূর করার জন্য তার জন্য আমি একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি, যেটা খেয়ে তার মন থেকে একটু তিতা ভাবটা দূর হয়। কারণ তিতা তিতা তিক্ত একটা কথা সে মানুষকে শোনাতে পারে, স্পেশালি আমার আকার ইঙ্গিতে যে সমস্ত কথাবার্তা শোনায়, আমি যদি জবাব দিই প্রতিদিন ঠোকাটুকি লাগবে প্রতিদিন, কিন্তু আমি জবাব দিই না, কারণ সবার সাথে কথা বলে নিজের মান সম্মান নষ্ট করতে চাই না, এটা হচ্ছে সবথেকে বড় কথা।